নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। পয়লা বৈশাখ, একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কিন্তু এটা পয়লা বৈশাখের ভিডিও, এর জন্য নববর্ষর শুভেচ্ছা দিলাম তোমাদের সবাইকে। আজকে নববর্ষ, তাই নতুন তো কিছু রান্না করতেই হবে। নতুন কিছু না, একটু ভালো মন্দ একটু রান্না বান্না, তাই জন্য সকালবেলা একটু হালকা ফুলকা টিফিন করে নিয়েছি। এই করছি পাউরুটি, পিনাট বাটার দিয়ে পাউরুটি করব, মাখাবো আর ডিম সিদ্ধ দিয়ে দেবো। ছেলেকে আর বরকে দিয়ে দেবো ডিম সিদ্ধটা, আর ছেলে খাবে ম্যাগি, আর আমি আর বর খাবো পাউরুটি আর হচ্ছে কলা। এর জন্য বর কাজে গেছে, ওকে খেতে দিতে হবে, টিফিন পাঠাতে হবে। এর জন্য দেখো বরের টিফিনটাও রেডি করে নিয়েছি। ডিম সিদ্ধ, পাউরুটি আর কলা দিয়ে দিয়েছি। হালকা খাবার করেছি, টিফিন করেছি, যেহেতু দুপুরবেলাটা একটু রিচ খাবার, তার মধ্যে গরমও পড়েছে প্রচণ্ড পরিমাণে, তাই জন্যই হালকা ফুলকা একটুখানি খেয়ে নিলাম টিফিনটা খেয়ে চাটা খেয়ে এই ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর রান্না বসাবো। চলো দেখাবো তোমাদের কি রান্না করি। এই দেখো চিকুমবুড়ি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওকে খেতে দিইনি, এর জন্য ও এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে আজকে করব চিলি চিকেন আর একটু ডিম ফ্রাইড রাইস। এই জন্য সব পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এখানে সব জোগাড়জাতি করে নিচ্ছি অল্প অল্প করে। এদিকে রাইসের পেঁয়াজটাও কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি। অনেক বেলাও হয়ে গেছে আজকে রান্না বসাতে। তা চলো দেখতে থাকো কি রেডি করছি আর কি করছি, সঙ্গে থেকো বন্ধুরা। এই দেখো রাইস করব, তাই জন্য গাজরগুলোকেও কেটে নিচ্ছি। অনেক গাজর না নষ্ট হয়ে গেছে, গরমকাল না, গাজরগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম গাজরগুলো নষ্ট হয়ে গেছে, আমি দেখিনি। আর ক্যাপসিকামটা আগের দিন রাত্রিবেলায় কিনে এনেছি, ক্যাপসিকাম তো ছিলই না ঘরে, এত দাম রাত্রিবেলার বাজারে। এর জন্য কি করব, আর ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে যে চিলি চিকেন আর রাইস করবো। এর জন্য বাজার থেকে আনতে পারিনি সকালবেলায়, এই জন্য রাত্রিবেলায় নিয়ে এসেছি। আর গাজরগুলো ছিল, কিন্তু গাজরগুলো দেখি অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। এবার যতগুলো ছিল ততগুলোই কুচিয়ে নিয়েছি, আর কোনো সবজি ছিলও না ঘরে। এই দেখো এটা রাইস করব তো, তাই জন্য জলে দিয়ে রাখবো, চালটাকে ভিজিয়ে রেখেছি। এর জন্য সব গরম মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। একটু দেবো গোটা গরম মশলা, সাহাজিরা আর হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ আর তেজপাতা, এই দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। আর ভাতটা যখন করব তখনই ওগুলো হয়ে যাবে। যাই হোক চলো এইগুলো করতে থাকি রেডি, তারপর তো আবার রান্না বসাতে হবে। চলো চিলি চিকেনের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। চিলি চিকেনের যদি রেসিপিটা তোমাদের দরকার পড়ে তাহলে আমার ভিডিও আছে আগের, তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে ঢুকে তোমরা দেখে নিতে পারো। এই যে রাত্রিবেলা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, এখন নুনটা দিইনি, রাত্রিবেলা জলটা ছেড়ে দেয় তো, এই যে নুনটা দিইনি। এখন একটুখানি অ্যারারুট আর একটু ময়দা দিই, ময়দাটা দিলে না গ্রাইন্ডিংটা খুব ভালো হয়, এর জন্য ময়দাটা দিই। আর হচ্ছে দিয়েছি নুন, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মেখে নিয়ে যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম, তেলটা আগের থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে চিকেন পকোড়াগুলো ভেজে নেবো। আর চিকেন পকোড়া হলে তো আমার ছেলের 14 বার খালি ঘরে আসবে আর বলবে মা হয়েছে এই করে যাবে। এর জন্য চলো ভেজে নিই, তারপরে ও খাবে, ওকেও দেবো। আর এইদিকে পাশে চিকুমবুড়ির জন্য খাবার বসিয়ে দিয়েছি, মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে, আর এদিকে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো ভেজেও নিচ্ছি অল্প অল্প করে। আজকে না অনেক চিকেন এনেছে মনে হয়, ভেজেই যাচ্ছি ভাজা আর শেষ হচ্ছে না।
আর বন্ধুরা, আজকে তো নববর্ষ, তাই জন্য তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। নববর্ষর কিছু তো উপহার দাও আমাকে, এর জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না বলো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমারও ভালো লাগে, ভিডিও দিতে আমারও এনার্জি লাগে। তা চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটাকে। আর হচ্ছে এই যে ভাত বসিয়ে দিলাম, রাইসের জল ভিজিয়ে রেখেছিলাম, রাইসের চালটা সেটাও বসিয়ে দিলাম। এই দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি, কী সুন্দর কালার এসছে না। এই দেখুন আমার ছেলে কতবার ঘুরে গেছে, এক্ষুনি আবার আসবে চাইতে। যাই হোক চলো এগুলো ভেজে নিয়ে তারপর রান্না বসাতে হবে। একটা কড়াইতের মধ্যেই করে নিচ্ছি, আর একটা কড়াই ভরাইনি, কারণ এইদিকে ভাতটা বসিয়ে দেবো। ইন্ডাকশানটাও খারাপ হয়ে পড়ে রয়েছে, এর জন্য ভাতটা গ্যাসেই বসাতে হয়েছে, এর জন্য এটা করে নিয়েছি। এই দেখো ছেলের জন্য বেড়ে নিয়েছি পকোড়া, এসেই আবার চাইতে বসবে, এই জন্য আগের থেকেই বেড়ে ডেকে দিয়ে দিলাম। এই যে ও খেতে বসবে, বলছে এই কটা আর পাবো না, আবার আমাকে বলছে। আমি বললাম না আর পাবি না, এর জন্য এই কটাই খেতে বসেছে। আর আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এই দেখো খাচ্ছে, আর চিকেন বুড়ি দেখো বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওকেও দিতে হবে, এর জন্য ওকেও পরে একটু দিয়ে দিলাম। যাই হোক চলো এই রান্না বসিয়ে দিয়েছি, চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একটু তেলের মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে টমেটো, একটু বেশি করে টমেটো দিয়েছি, তাহলে গ্রেভিটা হবে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো করে নুন দিয়ে ইসে করে নেবো, ব্লেন্ড করে নেবো ভালো করে। তারপরে এই যে ঘেটে নিয়েছি, তারপর পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা না মনে হয় বেশি হয়ে গেছে জানো তো। যাই হোক চলো কাটা হয়ে গেছে, আর কি করব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভেজে নিলে না সব একদম ঘ্যাট হয়ে যাবে, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সব সসগুলো দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম কড়াইতে, দেখেছো ভুলেই গেছি। চলো তেলটাকে নাবিয়ে এবার ডিমটাকে ভেজে নিই, তারপরে আবার তেলটা দেবো। একটা বাটির মধ্যে তেলটা নাবিয়ে রেখেছি, তেলটা নাবিয়ে রেখে এই যে ডিমগুলো 5টা ডিম ভেজে নেবো, ভুজিয়া করে নেবো, করে তারপরে আবার ভুজিয়া করা হয়ে গেলে তারপর তেলগুলো দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভুজিয়া করে নেবো। আর এইদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও মনে হয় ভাজা ভাজা হয়ে গেছে, চলো দেখে নিই। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামও ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে সস দেবো। তার মধ্যে দেখো টমেটো সস আর হচ্ছে ভিনিগার, সোয়া সস সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর কালারের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার মির্চ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এরকমভাবেও তোমরা খেতে পারো, কিন্তু আমরা একটুখানি গ্রেভি রাখবো বলে জল দেবো, কেননা রাইস দিয়ে আর কিছু খাওয়ার নেই, এটাই খাবো, এর জন্য একটু গ্রেভি করবো। আর এইদিকে হচ্ছে কড়াই থেকে ডিমগুলো নাবিয়ে তেল দিয়ে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করতে হবে, করে তারপর গাজরটা দেবো। গাজরটা নাহলে একদম সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আগে পেঁয়াজগুলো ভেজে নিই, তারপরে গাজরটা দেবো। আর এইদিকে দেখো মাংসটাও কষিয়ে নিচ্ছি ভালো করে, কষানো তো আছেই, কষানো আর কিছু নেই, ভালো করে নাড়িয়ে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম ভালো করে, যাতে এগুলো ডুবে যায়। আর একটুখানি অ্যারারুট গুলে রেখেছি, সেটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটুখানি ঘন হবে তাহলে। যাই হোক চলো এই যে জল দিয়ে দিয়েছি, একটু অ্যারারুটগুলোও দিয়ে দেবো এটার মধ্যে, তাহলে ঘন হয়ে যাবে এটা। আর এই দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নিই, তারপরে গাজরটা দেবো। আর এইদিকে বাসনও বেরিয়েছে, অনেক বাসন বেরিয়েছে, এই দেখো কত বাসন বেরিয়েছে। আর এক গাদা বাসন মেজে রেখেছিলাম, সেগুলোকে তুলে নিই, জলও চলে এসছে। কি রোদ্দুর দেখেছে বাইরে, পুরো ঠাটা পড়া রোদ্দুর। এই কদিন কি গরম পড়েছে, আজকে পয়লা বৈশাখ, তারপরেও কি গরম কি গরম।
এই বৈশাখ মাসে তো একটু ঝড় বৃষ্টিও হলো না, আর চৈত্র মাসেও হলো না, কি হবে কি জানি। রাস্তায় তো লু বইছে মনে হচ্ছে। যাই হোক, চলো এই বাসনগুলো মাজা হয়ে গেছে, এই জন্য এগুলো সরিয়ে নিয়ে তারপরে আবার যেই বাসনগুলো বেরিয়েছে সেগুলোকেও মেজে নেবো। এই যে এইদিকে বাসন মাজতে মাজতে আবার এইদিকে চলে এসেছি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখলাম, আর এদিকে গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা দিয়ে এবার এইদিকেও মাংসটাও হয়ে গেছে দেখলাম, একদমই মাখা মাখা হয়ে গেছে। এর থেকে মাখা মাখা করলে একদম শুকিয়ে যাবে, এর জন্য আর মাখা মাখা করবো না। এরকমভাবেই ভাবছি নাবিয়ে দেবো, এটা নাবাই, আর এইদিকে হচ্ছে ওটাও ভাজা ভাজা করতে থাকি। এই দেখো এখানে সব ভাজা ভাজা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি, তার সঙ্গে সোয়া সস, ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটাও উপর দিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে কেন ঝরে গেছে। এবার হচ্ছে এইটাও হয়ে গেছে। এবার চলো ভাতের মধ্যে মিশিয়ে দিই, আবার স্নান করবো, এত গরম লাগছে কি বলবো। আর এর জন্য এগুলো করে একবারে গ্যাস ফ্যাস মুছে ঘর ফর মুছে তারপর স্নান করতে যাব। এর জন্য আগে রান্নাটা সেরে নিই। এই রাইসের মধ্যে দেখো নুন, তারপর হচ্ছে চিনি, গোলমরিচ গুঁড়ো এইসব দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো। আমি রাইসটাকে আর ভাজি না, রাইসটাকে ভাজতে গেলে না দেখি যে রাইসগুলো ভেঙে যায়, এর জন্য এরমভাবেই মিশিয়ে নিই। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যখন সবজিগুলো ভাজছিলাম তখন একটু ঘি দিয়ে দিয়েছিলাম, এর জন্য এখন আর ঘি দেবো না, ওতেই হয়ে যাবে। একটু হালকা করেই করব, এত গরম পড়েছে না, এর জন্য ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু এই গরমের মধ্যে বিরিয়ানি আর ভাল লাগছে না, এর জন্যই ভাবলাম একটু হালকা করে রাইস করি আর চিলি চিকেন করি। এর জন্য এটা হয়ে গেলে, মেশানো হয়ে গেলে তারপরে গ্যাস ফ্যাস সব মুছে নেবো। ওইদিকে চিলি চিকেনটাও বাড়া হয়ে গেছে, এটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে গ্যাসটা মুছবো। চলো যেটা মেশানো হয়ে গেছে, এবার আমি স্নানও করতে গেছিলাম, স্নান করে চলেও এসেছি। স্নান করতে যাওয়ার আগে দুধ বসিয়ে গেছিলাম গ্যাসে, কমিয়ে দিয়ে গেছিলাম, এই দুধটাও ফুটে গেছে। যেহেতু জানি গ্যাসে দুধটাও ফুটে যাবে আর আমার স্নানও হয়ে যাবে, এই জন্য দুধটা বসিয়ে গেছিলাম। দুধটাও ফুটে গেছে আর এইদিকে আমার স্নানও হয়ে গেছে। এবার পুজো দেওয়াও হয়ে গেছে, এবার ছেলেটাকে খেতে দিতে হবে। ছেলেটার খিদে পেয়েছে, ছেলেটাকে খেতে দিই। তারপরে হচ্ছে এই ঘর ফরও সব গোছানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে যেহেতু। এবার মুখটা এত ঘামছে, তারপরও মুখটা টানছে, জানো না, ঘামার পরও মুখটাকে টানছে। আমি ময়শ্চারাইজার দিয়ে মাখিয়ে রাখতে হচ্ছে, না মুখ টেনে পুরো একবার ফেটে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে শীতের মতো অবস্থা হচ্ছে। এই যে খেতেও বসে গেছি আমরা, দুপুরবেলা খাবার নিয়ে ছেলে খাওয়া হয়ে গেছে, এবার আমরাও খেতে বসেছি, আমরাও খেয়ে নিই। আর বর এনেছিল একটা 3 জনের জন্য 3টে আইসক্রিম, যেহেতু নববর্ষ এর জন্য মিষ্টি খেতে হয়, এই যে মিষ্টি আনিনি। আমাদের কেউ মিষ্টি খাইনি, বিশেষ করে আমি মিষ্টি খেতে ভালোবাসি না, আমার বর আমার ছেলে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি না, এর জন্য এনেছিল আইসক্রিম, আমুলের আইসক্রিম। চলো তাহলে আমরা খাবারটাকেও এনজয় করি আর আইসক্রিমটাকেও এনজয় করি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের বেল ঘন্টিটা টিপে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।